আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে অষ্টম শ্রেণীর প্যাটার্নের মানে অনুশীলনী একের প্যাটার্নের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম শুরু করলাম সংক্ষিপ্ত প্রশ্ন এক দিয়ে। দেখো 8-এর ক, 8-এতে তোমার বইতে 4-5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সেটার ক নাম্বার প্রশ্নটা ছিল এরকম: একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, একটা বীজগণিতীয় রাশি দেওয়া আছে 4 ক মাইনাস কত 1। এখন এখান থেকে বলছে প্যাটার্নটি তৈরি করার জন্য। কি তৈরি করতে বলছে? প্যাটার্ন তৈরি করার জন্য। এখানে ক বলতে কি বোঝায় বুঝো তোমরা? ক বলতে বোঝায় স্বাভাবিক সংখ্যা। ক এর মান 1 2 3 4 5 এগুলো হতে থাকবে। ক্লিয়ার? তো আমরা এখান থেকে বলছে আমাদের যে প্যাটার্নটি তৈরি করার জন্য। প্যাটার্ন তৈরি করতে হলে ন্যূনতম আমার 3টা পদ বের করতে হবে। কয়টা পদ বের করতে হবে? 3টা পদ বের করতে হবে। তাহলে আমি যদি ক এর মান, আমি এখানে বলছিলাম যে ক হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। ক এর মান হচ্ছে 1 2 3 4 5 এগুলো হতে থাকবে। ক এর মান যখন 1 ধরবা তখন সেটা প্রথম পদ হয়ে যাবে। ক এর মান 2 ধরলে সেটা কি পদ হবে? দ্বিতীয় পদ। ক এর মান 3 ধরলে সেটা তৃতীয় পদ। কমপক্ষে 3টা পদ বের করতে হবে। কয়টা পদ? 3টা। তো আমরা 3টা পদ বের করে দেখাইছি। দেখো তাহলে দেওয়া আছে বীজগণিতীয় রাশি 4 ক মাইনাস কত 1। তাহলে আমি এখন লিখছি প্রথম পদ। প্রথম পদ লিখলে এখানে ক এর জায়গায় কত হবে? 1। 4 এর সাথে ক কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। যখন আমরা মান বসাবো তখন এখানে গুণ চিহ্নকে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। তাহলে 4 গুণ এই ক এর পরিবর্তে লিখবো কি 1। এই মাইনাসের মাইনাস, 1 এর 1, 4 একে 4, মাইনাসের মাইনাস 1 এর 1, 4 থেকে 1 গেলে কত হলো? 3। 4 থেকে 1 গেলে কত হবে? 3। এই প্রথম পদ শেষ। এবার দ্বিতীয় পদ 4 গুণ, যেহেতু ক এর মান এখানে বলছে দ্বিতীয় পদ, তাহলে ক এর মান কত হবে? 2 হবে। তাহলে 4 গুণ 2 আর বীজগণিত রাশিতে আছে বাকি আছে কত? মাইনাস 1, মাইনাস 1। তাহলে 4 দুগুণে কত হলো? 8, মাইনাসের মাইনাস 1 এর 1, 8 থেকে 1 গেলে কত হলো? 7, 7। এবার তৃতীয় পদ, তাহলে আমি ক এর জায়গায় কত বসাবো? 3 বসাবো। তাহলে 4 গুণ, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, যখন আমরা মান বসাবো তখন আমরা কি করব? গুণ চিহ্ন ইউজ করব। তাহলে 4 গুণ 3 মাইনাস এই 1 এর 1, 3 4 কত? 12, এই মাইনাসের মাইনাস 1 এর 1, 12 থেকে 1 গেলে কত হবে? 11। তাহলে আমরা 3টা পদ বের করছি। সুতরাং প্যাটার্নটি হবে, প্রথম পদ আমরা পাইছিলাম কত? 3। এই যে প্রথম পদ 3 লিখলাম 3, কমা দিয়ে দ্বিতীয় পদ পেলাম কত? 7, এই লিখলাম 7, কমা দিয়ে তৃতীয় পদ পেলাম কত? 11, এই লিখলাম 11। এভাবে যেতে থাকবে। কমপক্ষে ন্যূনতম 3টা ডট দেওয়া লাগবে। তাহলে আমার এই প্যাটার্নটি কি তৈরি হয়ে গেল। তো আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নিয়ে আলোচনা করছি। সামনের ক্লাসে তার বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই আশা রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।